আল্লাহ বলছেন আমি একজন খলিফা তৈরি করব। এখন আমি যদি বলি তো বলুন আপনি আবার কোন মুফাসসির হলেন? আমি মুফাসসির না, আমি একজন তালেব ইলম হাসিল করার চেষ্টা করি, এখনও পড়াশোনা করি। ইমাম ইবনে কাসির তো মুফাসসির আপনাদের কাছে, ঠিক না? ইমাম ইবনে কাসিরের তাফসীর কোরআন দিয়ে কোরআনের তাফসীর, কোরআন দিয়ে হাদিসের তাফসীর। ইমাম ইবনে কাসিরের চমৎকার তরিকা হচ্ছে যে তিনি যদি আয়াতের তাফসীর আয়াত দিয়ে পান তো আয়াত নিয়ে আসেন, একটা আয়াত সংক্ষেপে আর একটা বিস্তারিত আয়াত কয়েকটা করে নিয়ে আসেন। দেখাইলাম যে চ্যালেঞ্জ, কোরআনের চ্যালেঞ্জগুলি তো কতগুলি আয়াত পড়ে শুনাইলাম, ঠিক না? আমি মাঝে মধ্যে কিন্তু শোনাই, এটা দিয়ে উপলব্ধি করতে পারেন যে কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসীর করেছেন তিনি। তারপরে দেখছেন যে হাদিস আছে, তখন হাদিসগুলো নিয়ে এসছেন। বহু সময় হাদিসগুলি পড়ে শোনাই যে কোনো বিষয়ের ওপর, তখন কিছু কিছু করে আপনাদেরকে হাদিস শোনাবার চেষ্টা করি। তো ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তারপরে তখন সাহাবায়ে কেরামদের উক্তি নিয়ে আসেন। ইবনে আব্বাস এই বলেছেন, তারপর যায়েদ বিন সাবিত এই বলেছেন, আলী রাজি এই বলেছেন, আবু বকর এই বলেছেন, এরকম। তারপরে তাবেঈনদের উক্তি নিয়ে আসেন, তারপরে তাবেঈনের উক্তি নিয়ে আসেন, তারপরে আইম্মায়ে কেরামদের উক্তি নিয়ে আসেন তিনি। তো এখানে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলছেন এই বিষয়টিকে আপনাদেরকে বোঝাই যে খলিফা মানে এই আয়াতের তাফসিরে ইমাম হাফেজ মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই আয়াতের তাফসির হচ্ছে আই কওমান ইয়াখলুফু বাদুহুম বাদান কারনান বাদা কারনিন ওয়া জিলান বাদা জিলিন কামা ক্বালা তাআলা ওয়া হুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদি ওয়া ক্বালা ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন ওয়া ক্বালা ফাখালাফা মিন বাদিহিম খালফুন। কতগুলি আয়াত দিয়ে তাফসীর করলেন। এই খলিফার তাফসীর করতে গিয়ে একটি আয়াত, দুইটি আয়াত, তিন চারটি আয়াত তিনি পেশ করেছেন এই একটি আয়াতে তাফসীর করতে গিয়ে। তাফসীরটা কি শোনেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আল্লাহ ঘোষণা করলেন যে আমি জমিনে পৃথিবীতে কি তৈরি করব? খলিফা সৃষ্টি করতে চাইছি, করব। খলিফা অর্থাৎ এমন এক জাতিকে সৃষ্টি করব ইয়াখলুফু বাদুহুম বাদা, যারা একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে, এক দল আর এক দলের জানাসীন হবে। জানাসীন মানে তার স্থান দখল করবে। কারনান বাদা কারন বাদুহুম বাদান, কারনান বাদা কারনিন, যুগের পর যুগে এক যুগের লোক যাবে, আরেক যুগের লোক আসবে। যখন দাদা আমল শেষ হয়েছে, বাপের আমল শুরু হয়েছে, বাপেরা বাপ চাচারা সব শেষ হয়ে গেল, তখন আমাদের যুগ আসলো, আমাদের যুগের সমাপ্তি ঘটছে, আবার আমার ছেলেদের যুগ আসছে। বুঝা গেছে না? জিলান বাদা জিলিন, এবং প্রজন্মের পর প্রজন্ম, এক প্রজন্ম শেষ আর এক প্রজন্ম আসলো, এইভাবে এক যুগ শেষ, 100 বছর শেষ আর এক নতুন বছর। বিংশ শতাব্দী শেষ হলো, একবিংশ শতাব্দী শুরু হলো, একবিংশ শতাব্দী শেষ হলো, তারপরে আবার নতুন শতাব্দী শুরু হলো। এইরকম যেমন আল্লাহ বলছেন ওয়াহুয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা করেছেন। তাহলে এখানে বহু বচন আছে, শুধু আদমকে বলা হয়নি। কি বলা হয়েছে? তোমাদেরকে জমিনের কি করেছেন? খলিফা করেছেন। জমিনে তোমরা একে অপরের খলিফা হবে। আমরা খলিফা হই না। খলিফা মানে স্থলাভিষিক্ত হওয়া। বাপ মারা গেছে, বাড়ির মালিককে, বাপের একটা ছেলে সেই মালিক হয়ে গেল, বাপের 2 ছেলে ভাগ করে নিল, বাপের ছেলে মেয়ে সবাই আছে, সব ভাগাভাগি করে নিল, তারা স্থলাভিষিক্ত হইল না? এখন এই বাড়ির মালিককে, অমুক তো মারা গেছেন, অমুকের ছেলেরাই এখন বাড়ির মালিক আছে। এটা হচ্ছে খলিফা হওয়া। এটা হচ্ছে একটি তাফসীর, যেটা প্রসিদ্ধ তাফসীর, এবং ইমাম ইবনে কাসির নিজের কিতাব বর্ণনা করেছেন। আর একটি তাফসীর এখানে উল্লেখ করেনি তিনি, সেটাও বলে দিই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে স্থলাভিষিক্ত খলিফা সৃষ্টি করব। অর্থাৎ তার আগে জিনেরাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, জিনদের স্থলাভিষিক্ত। এখন জিনেরা জমিন আবাদ করবে না, জিনেরা খোলা মাঠ পেয়েছিল, খোলা জমিন পেয়েছিল, আর অবাধে তারা চলাফেরা করছিল, আর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, সেখানে তারা কলহ মাতিয়ে রেখেছিল, সেখানে তারা খুনাখুনি করছিল না। এদেরকে সরিয়ে দিয়ে এদের চাইতেও ভালো জাতিকে তৈরি করব, তারা হচ্ছে সম্মানিত আদম সন্তান বনি আদম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় আমি সম্মানিত করেছি আদম সন্তানকে। তো তাহলে এখানে জিনদের জায়গায় আমাদেরকে তাদের খলিফা বানা হয়েছে জমির। জিন আবাদ করতো কারা? আমাদের আগে, আদম আলাইহিস সালামের আগে জিনেরা আবাদ করতো। জিনেরাকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দিয়ে এই জমিন আবাদকারী বানিয়েছেন মানব জাতিকে। তাহলে আশা করি খলিফার অর্থ বুঝে গেছেন। আর বলবেন না যে আমরা আল্লাহর খলিফা, এসব ভ্রান্ত কথা বলবেন না। কারণ দেখেন, মিথ্যা কথার একটা দোষ কি জানেন? মিথ্যা কথাকে 10 জন যদি বলতে থাকে তো এটা কিছুদিন পরে সত্যতে পরিণত হয়ে যায়। হয় না? হয়। জি, এই যে আজকাল সন্ত্রাসী কথাটি এসছে, সন্ত্রাসী মানে মুসলিম, সন্ত্রাসী মানে মুসলিম, এত করে প্রচার মাধ্যমে রটিয়েছে, প্রোপাগান্ডা করেছে যে সন্ত্রাসী, অমুক জায়গায় একজন সন্ত্রাসী ধরা পড়েছে। যদি কোনো প্রচার মাধ্যমে বলেই, কোন জাতির বলার দরকারই নেই,
কি বুঝে নাই সবাই? কোনো মুসলিম ধরা পড়েছে, তাই না? সন্ত্রাসী শুধু মুসলিম নাকি? সন্ত্রাসীর কোনো ধর্ম আছে নাকি? সন্ত্রাসী কাকে বলে? যে অন্যায়ভাবে ভীত সন্ত্রস্ত করে। অন্যায়ভাবে, ন্যায়ভাবে না, ন্যায়সঙ্গত আপনার বাড়ি দখল করতে এসছে, তো ভীত সন্ত্রস্ত না করলে পালাবে? আপনার বাড়ি দখল করছে, আপনার জমি দখল করছে, তাহলে তাদেরকে ভয় দেখাতে, তাহলে না ছেড়ে পালাবে? হ্যাঁ, আপনার টাকা পয়সা সব কিছু ডাকাতি করে নিয়ে যাচ্ছে, যদি তাদের ভয় দেখাতে পারেন, তার বলছেন না ভাই আমি সন্ত্রাসী হব না, তোরা নিয়ে যাবি যা। করবেন? কোনো বোকা লোক আছেন এরকম? তাহলে তাদেরকে ভীত সন্ত্রস্ত করতে হবে, ডাকাতদেরকে। তো তখন আপনি সন্ত্রাসী হবেন না, আপনি তখন সন্ত্রাসী। সন্ত্রাসীর সংজ্ঞা হচ্ছে যেই ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে কি করে? ভীত সন্ত্রস্ত করে, সে হচ্ছে সন্ত্রাসী। সেটা মুসলিমও হতে পারে, সেটা ইহুদিও হতে পারে, সেটা খ্রিস্টানও হতে পারে, সেটা হিন্দু হতে পারে।